দফা জানাজা শেষে জাতীয় সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বিএনপির প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন রাজনীতিকরা। জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। যে সংসদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন স্পিকারের, রোববার সেখানে নিথর দেহে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজার টানেলে আয়োজন করা হয় দ্বিতীয় দফা জানাজা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের। জাতীয় সংসদে আমরা তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছি। জাতীয় সংসদের প্রতিটি সদস্য ছিল আবেগ বিহ্বল। আমরা বাংলাদেশের অতি পরিচিত মুখ একজন প্রিয়জনকে বিদায় দিতে এখানে সমবেত হয়েছি। এই মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। 6বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। এরপর সংসদ ভবন এলাকায় নির্ধারিত স্থানে সমাহিত করা হয় সাবেক এই স্পিকারকে। তার মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জমির উদ্দিন সরকার। ফজলে রাব্বী, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।